হাই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9:15 অলমোস্ট। আমি সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। আমরা কিছুদিন আগেই কন্যাগড় থেকে ফিরলাম। তো তোমরা কন্যাগড়ে আমাদের হোম ট্যুর দেখেছো, খুব সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এরকমই আমাদের সাপোর্ট করতে থাকো, আমরা আরও এরকম কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সাথে। আর আজকে যেহেতু শনিবার আমি বাজার করতে গেছিলাম, তো আমি কি কি এনেছি তোমাদেরকে বলছি। মোটামুটি সবজি, আলু, পেঁয়াজ ওইসব এনেছি। সবজি তো খুব বেশি ভালো পাওয়া যায় না এখন। আর আমাদের ফেভারিট এখন গরমকালে যেটা হচ্ছে আম এনেছি। আম আমার দেওয়ার পিতা দুজনেরই খুবই ফেভারিট, আমরা খুব খেতে পছন্দ করি। আর তার সাথে ডাব আর পাকা পেঁপে এনেছি, ঠিক আছে। আর দেখতে থাকো এখন মানে আমরা সারাদিন কি করি। আজকে একটুখানি পরেই আমাদের আরবান কোম্পানি থেকে একজন আসবেন। আমাদের ওয়াশিং মেশিনে অ্যাকচুয়ালি ইনলেটটা একটুখানি প্রবলেম হচ্ছে, তো ওটা ঠিক করার জন্য। আর তারপরে বিকেল বেলায় আমরা একটা জায়গায় যাবো। তো তোমরা দেখতে থাকো কোথায় যাবো, আমরা তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো। সো কিপ সাপোর্টিং আস, খুবই ভালো আমাদের লাগলো তোমরা আমাদের এত সাপোর্ট করছো। আর এরকমই আরো কন্টেন্ট দেখার জন্য প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, দেখতে থাকো। তো তোমরা দেখো উনি এসছেন আরবান কোম্পানি থেকে। আমাদের ওয়াশিং মেশিন ইনলেটের প্রবলেম হচ্ছে, তো দেখা যাক কিরকম কি হয়। আর আমাদের ব্যালকনিটা খুবই ছোট এখানে যেখানে আমরা থাকি। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সামনে ব্যালকনি দেখা যায়। এই হচ্ছে ফ্ল্যাটের প্রবলেম। দেখো আমাদের ব্রেকফাস্ট এখন আমি খাচ্ছি দুধ, কর্নফ্লেক্স, কলা। খুব দুঃখের সাথে। আর কি করব। আচ্ছা তোমরা একটু বলো তো যে কি ব্রেকফাস্ট খাও তোমরা, মানে খুব জানতে ইচ্ছা করে, মানে লোকে কি খায় ডেইলি। আমরা তো দেখো দুজন থাকি, দুজনে ওয়ার্কিং। আজকে তো স্যাটারডে, কিছু বানাতে পারতাম, বাট সকালবেলায় আমি বাজার করতে গেলাম আর ও তো ডাস্টিং করছিল ঘরের, তাই জন্য আমাদের কিছু বানানোর সময় হলো না। বাট তোমরা একটু জানিও তো যারা ওয়ার্কিং আছো, তারা কি বানাও রোজ রোজ ডেইলি সকালে ব্রেকফাস্টের জন্য। আচ্ছা তোকে কনফ্লেক্স দিয়েছি, এটা একটু খুলে দে। ওয়ালনাটস আছে। এটা কি রে বাপ রে, এটা টাপারওয়্যার। এটা ওয়ালনাটস আছে, এটাতে কি রয়েছে? ই বাবা, মটরশুঁটি দিয়ে বলছে ব্রেকফাস্ট করতে। দূর বাবা, সরি। কি যে হবে তুমি বলো, সংসারে কোনো মনই নেই। এই এসব কি কথা ব্লগে? ঠিকই বলছি আমি। আরে এটা 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 খা। খেজুর আছে। আরে এত দাম দিয়ে দিয়েই টাপারওয়্যার কেনার কোনো মানে নেই আমার মনে হয়। টাপারওয়্যার এটা দেখতে কি সুন্দর দেখ। বাই দ্য ওয়ে আমরা কিন্তু কোনো টাপারওয়্যারে অ্যাড দিচ্ছি না, ঠিক আছে। আমরা এখন ওই স্টেজে যাইনি। আমরা পেড প্রমোশন করছি না টাপারওয়্যারে। আমাদের এখনো বাট ওই স্টেজে। টাপারওয়্যার ইউ আর ওয়েলকাম টু ডু পেড প্রমোশন ইয়েস, উইথ আস। হ্যাঁ। তো এই খেয়ে নি, তোমরা জানিও প্লিজ কি খাও তোমরা। আচ্ছা দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এই পেন্টিংটা আজকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে ফ্রেম করাতে, ঠিক আছে। তো এইটা দেবার পিতা এঁকেছে। এটা কার জন্য এঁকেছে সেটা তোমাদেরকে বলবো পরে, ঠিক আছে। তো এটা ফ্রেম করাতে, এটা কত বড় পেন্টিং দেখো। আর ও পেন্টিং করতে খুব ভালোবাসে, আর ছোটবেলা থেকেই ও পেন্টিং এর খুব শখ, মানে এরকম বিভিন্ন রকমের আর্ট ফর্মস পেন্টিং করে। এইটা দেখা, এইটাও পেন্টিং করেছে ও, এটা আমাদের ঘরে লাগানো আছে। বাট এইটা একজনের জন্য, এটা অ্যাকচুয়ালি মানে কমিশন আর্ট এটা, ঠিক আছে। মানে ও পেন্টিং করেছে, সেটা মানে সোল্ড হয়েছে, সেটাকে আজকে ফ্রেম করাতে নিয়ে যাচ্ছি আমরা। তো বেশ কিরকম লাগছে তোমাদের জানিও এটা, ঠিক আছে। ফটোটা প্রিন্ট করাতে এসেছি, দেখো বললো 10:30টায় খুলবে, এখনো খোলেনি দোকানটা, ঠিক আছে। এই সব লোকগুলো এখানে শুধু পড়ে পড়ে ল্যাদ খাবে, কি যে বলবো এখানকার লোকেদের, কি জানি বাবা। অনেক দেরি হয়ে গেল, মাসি আসতে দেরি করলো, তো পুজোটাও দেরি হয়ে গেল। বাসি ঘরে পুজো দিই না আমি, তো এগুলো সব মুছে টুছে আমি এবার একটু। এই আমাদের ছোট্ট এখানে আমাদের ঠাকুরের সিংহাসন আছে। ফুলটা দিতে একটু খুব সুন্দর লাগে, হ্যাঁ জায়গাটা। আমাদের দেখো লক্ষ্মী, গণেশ, তারপরে মা দুর্গা, ওইদিকে বাবা মহেশ্বর আছে। বাইরে কি রোদ দেখো, বাপ রে। মানে চান করেও মানে জাস্ট একটু খানিকের জন্য স্বস্তি, তারপর আবার সেই গরম লাগছে। এত লাইট আসছে, এত রোদ। তো আমার পুজো আচ্ছা হয়ে গেছে, অনির্বাণের চান হয়ে গেছে।
এবার আমরা খেতে বসবো, ঘড়িতে বাজে 2টো। তো আজকে মেনুটা খুবই সিম্পল আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে লাল শাক ভাজা, ভাত আছে, হচ্ছে ডাল, একটু বাঁধাকপির তরকারি, ডিমের কারি, আর আছে হচ্ছে দই, দুজনের জন্য দই। তো সিম্পল। অনির্বাণও বললো যে ও বেশি কিছু খেতে পারবে না। না, কালকে রাত্রেবেলায় আমি একটা মানে আমাদের টিমের পার্টি ছিল, তো ওখানেও গেছিলাম, তো আজকে তাই বেশি কিছু খাচ্ছি না, এটা সিম্পলই, ঠিক আছে। আর কিরকম ঘামছে দেখো। এরকম দেখো, আমি মানে চান করে এলাম, চান করার পরে আমি জাস্ট ঘেমে যাচ্ছি, ভাবো, ঠিক আছে, এতটাই গরম এখন, প্রচন্ড গরম, আর নেওয়া যাচ্ছে না, জাস্ট মানে বাইরের দিকে জানলার বাইরে তাকানো যাচ্ছে না, এত আলো। দুবার আমি আজকে বাইরে গেছিলাম, বুঝে গেছি, বাবরে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে বলছে, কিছুই তো পড়ছে না। দেখো কত বাজছে, 2টো বাজতে চলেছে। তো চলো তাহলে আমরা খেয়ে নিই। এটা কি গরমকালের বেস্ট জিনিস, এটা একদম এটার জন্যই আমি গরমকাল মানে অতটা পছন্দ নয়, হ্যাঁ, বাট এটা এতটাই পছন্দ, আমি সব ভুলে দিতে রাজি আছি। একটা গোটা করে আম খাস না, মোটা হয়ে যাবে। আমি গোটা করেই আম খাবো, যেই আমাকে যত মোটা করুক, যত মোটা বলুন, আমার কোনো কিছুতেই যায় আসে না। আমি সকালে, দুপুরবেলা, রাত্রেবেলা একটা করে আম খাবো, রোজ 2টো করে। ইয়েস, এটাই হয়ে এসছে এতদিন, এটাই হবে। অ্যাকচুয়ালি মাসি আসে তো বিকেলবেলা আমাদের, তো সেই কারণে মাসি একটু রুটি ফুটি করে দিল, আমাদের দেরি হলো বেরোতে। তো দেখা যাক অনির্বাণ কোথায়। দেরি হলো একটু, মাসি করছিল তো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বললাম যে ডিসক্লোজ করব। তো আমাদের জন্য সেটা আমাদের বলতে পারো যে ওটা আমাদের একটা সেকেন্ড অ্যাডাল্ট মাইলস্টোন। ফার্স্ট অ্যাডাল্ট মাইলস্টোন হচ্ছে আমরা এখন যেটাতে বসে আছি, যেটাতে বসে আছি। হ্যাঁ, তো চাকরি বাকরি করা তো নয়, মানে তার সাথে সাথে অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, যে হ্যাঁ এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা না হলে চলবে না। তো আমরা যাচ্ছি এখন আমাদের ফ্ল্যাটে, মানে আমাদের ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন। তো সেটার কতদূর কি হলো, আর আমাদের ফ্ল্যাট আমরা নিয়েছি হচ্ছে অ্যাকশন এরিয়া 3-তে, আমাদের অফিসের খুবই কাছে। দুজনের অফিসের কথা মাথায় রেখেই ওই জায়গাটা সিলেক্ট করা, আর এখন ওই জায়গাটা ভীষণ ডেভেলপিং আর এত সুন্দরভাবে প্ল্যান্ড, তো ওই জন্যই আমাদের প্রেফারেন্সটা ওটা ছিল। আকাশটা কি সুন্দর লাগছে। আজকে তো নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল, কিছুই তো হলো না বৃষ্টি। বৃষ্টি সত্যি ট্রাহি লাগছে একদম, বাট এটা এত সুন্দর সিনিক লাগছে, মনে হচ্ছে কোনো বিদেশের গাড়ি চালাচ্ছি, হ্যাঁ, এত সুন্দর লাগছে রাস্তাটা। চলে এসেছি বিশ্ব বাংলা, আর যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই জায়গাটা কি সুন্দর কালারফুল লাগে, ছোট ছোট মানে অনেক লম্বা লম্বা বিল্ডিং, কিন্তু ক্যামেরায় কি সুন্দর লাগছে, রং বিরঙ্গি। আরো একটা কথা, আমি তো মানে ছোটবেলার থেকে দুর্গাপুরে বড় হয়েছি, তো মানে আমি ঘিঞ্জি এলাকায় থাকতে খুব একটা পছন্দ করি না, ঠিক আছে, মানে আমার সবসময় ইচ্ছে ছিল যে বাড়ি করব, হ্যাঁ, এখন কলকাতার বুকে জমি কিনে বাড়ি করা ইজ নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, মানে ওটার জন্য ওটার জন্য কোটিপতি businessman হতে হবে, হতে হবে। বিজনেসম্যান হতে হবে, সাকসেসফুল বিজনেসম্যান হতে হবে। তো যাই হোক, তো ওই আর কি। এটা ওয়াজ দ্য বেস্ট অপশন দ্যাট উই কুড ফাইন্ড। চলো। তো দেখো, আমরা ফ্ল্যাটের সাইটে চলে এসেছি, তো এখানকার আর্কিটেক্টের সাথে কিছু আমাদের ডিসকাশন আছে, তো ওগুলো করে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমাদের ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি ফিরছি। আজকের আকাশটা কি রকম অদ্ভুত সুন্দর। আর এখন আমরা যেটা পেরোচ্ছি সেটা হচ্ছে আমাদের দুজনারই প্রথম অফিস, মানে এখনো সেই ইঞ্জিনিয়ারিং ডেজের কথাগুলো মনে পড়ে। রাত 2টো অবধি আমরা বসে আছি জানার জন্য যে সিলেকশন হলো কি না ক্যাম্পাসের। তো এইটাই হচ্ছে সেই প্রথম টিসিএস এর অফিস, যেখানে আমরা দুজনাই কাজ করতাম। মধুর স্মৃতি, সত্যি তাই। অনেকগুলো দিন তারপর থেকে পেরিয়ে গেল, মানে অনেক কথা মনে পড়ে যায় এইসব জায়গাগুলো দেখলে। এত গরম পড়েছে না, আর পারা গেল না, মনে হচ্ছে একটু কোল্ড কফি টাইপ কিছু খাই। তো আমরা এখানে চলে এসেছি একটা পার্কে, এটা ওই অ্যাকশন এরিয়া 2 এর কাছাকাছি। খুব সুন্দর, দেখো কাবাব মে হাড্ডি ট্রাক আছে, বিভিন্ন ট্রাকস আছে, চায়ের ট্রাক আছে, কফির ট্রাক আছে, এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম আছে, বেশ ভালো। এখান থেকে আমরা একটা কোল্ড কফি অর্ডার করেছি। সব থেকে ভালো লাগলো না এই বসার জায়গাগুলো, কি সুন্দর করা রয়েছে,
খুব আর্টিস্টিক। খেতে দেবো? টিভিটা বন্ধ করে একটু গল্প তো করতে পারিস। টিভি বন্ধ করে দেবো আমি? করে দিচ্ছি। এটা শেষ হয়ে গেলেই খেতে দিয়ে দেবো, শুয়ে পড়বো, আজকে আর পারছি না। তো আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারে আমরা করেছি হচ্ছে মাটার পনির আর রুটি। অনির্বাণের ম্যাচ ছিল আর ওর ফেভারিট টিম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ জিতে গেছে, তাই ও বলেছে যে আমি যা চাইবো নাকি ও তাই দেবে। তো এখন ভাবছি যে ওর থেকে কি চাই, হিরে টিরে কিছু চাওয়া যায় কিনা। জোকস অ্যাপার্ট, এত বিকেলবেলা গরম ছিল যে এসে অসুস্থ লাগছিল লিটারেলি। ঘুমোট গরম, এত বেশি হিউমিডিটি, ভালো লাগে না। আর ওই তো তোমাদেরকে দেখালাম যে আমাদের ফ্ল্যাটের ওখানে গেছিলাম, তো ওখানে অনেকজনের সাথে পরিচয়ও হলো, বেশ ভালো লাগলো দেখা করে তাদের সাথে। লুকিং ফরওয়ার্ড কখন আমাদের হ্যান্ড ওভার দেবে ফ্ল্যাটে, কখন মুভ করব, এটা একটা এক্সাইটমেন্ট ডেফিনেটলি আছে। তোমরা আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো, বিকজ আমাদের খুব নতুন চ্যানেল, তো তোমরা যত ফিডব্যাক দেবে বা আমাদেরকে যদি দুটো চারটে ভালো কথাও বলো, ইটস আস এ মোটিভেশন। আর ডেফিনেটলি দেখা হচ্ছে পরের একটা ব্লগে।